আসসালামু আলাইকুম বন্ধুরা। যে আমি হোমিওপ্যাথিতে যে চোখের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে একটু কথা বলছি, যদি একটু মনোযোগ দিয়ে শোনেন নিজের কাজে লাগবে, পরিবারের লোকজনেরও অনেক উপকার। সেটা হলে যে অনেক সময় দেখবেন যে চোখের পাতাটা নিচে পড়ে যায়, অনেকে ধরে রাখতে পারে না, মানে চোখ বুজে যায়, এরকম দেখবেন কথা বলতেছে এই চোখ বুঝে বুঝে কথা বলে, অর্থাৎ সে এই চোখটা খোলা রাখতে পারে। এটা হলো চোখের পক্ষাঘাত হয়ে যায়, এটা প্যারালাইজডের মতো। পক্ষাঘাত মানেই তো প্যারালাইজড, অর্থাৎ চোখটা তার এই যে উপরে যে পাতাটা সেটার নিচে মানে বন্ধ হয়ে যায়। তো এটা তো একটা ভালো লক্ষণ না, এটা তো খুব কঠিন। এবং সেই সাথে সাথে আপনার দেখা যাবে যে আস্তে আস্তে আপনার ছানি পড়বে চোখে, আর ছানির জন্য আপনারা জানেন যে অপারেশন করতে, কিন্তু আমি যে ওষুধটার কথা বলবো, ওষুধটা যদি সময় মতো খেতে পারেন তাহলে ছানির জন্য কোনো অপারেশন লাগবে না, কেটে যাবে। তারপরে আপনার এই যে দৃষ্টিশক্তি যেমন আপনার হয় যে কখনো মনে হয় যে কোনো কিছু ঝিলমিল করতেছে, কিংবা যেন সামনে যেন একটা কাপড়ের পর্দা কিংবা কুয়াশা আছে এরকম মনে হয়। তারপরে মনে করেন যে যেমন মেঘ করেছে এরকম চোখের সামনে ভেসে ওঠে। এটাকে অনেকেই বলে যে আমি, এটার কারণটা কি? এটার কারণটা হলো আসলে দুর্বলতা, শারীরিক দুর্বলতার কারণে এই জিনিসটা হয়। খাওয়া খাদ্য আমরা হয়তো সঠিক মতন খেতে পারি না, নিয়ম মতো খেতে পারি না, শারীরিক পরিশ্রম করি না, ঘুম নিদ্রা সঠিক মতন আসি না। তারপরে হয়তো অনেক পড়ালেখা বেশি করেন, চোখের কাজ বেশি করেন, সেলাই কাজ বেশি করেন, কিংবা পড়ালেখা বেশি করেন। তো সেই অনুপাতে তো চোখকে আবার খাদ্য দিতে হবে, চোখের তো সেরকম সেবা শুশ্রূষা আছে, সেটা আমরা হয়তো করি না। আল্লাহ দিয়েছেন, আমরা চলছে, এই তো চলছে। কিন্তু আপনি যদি একটা মোটর গাড়ি কিনেন কিংবা একটা বাইক কিনেন, সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করেন, কিংবা একটা গাড়ি কিনলে সেটাকে অনেক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, একটা মোবাইল কিনছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন করেন। কিন্তু এই যে চোখ আল্লাহ দিলে, এটারও যে একটা সেবা শুশ্রূষা আছে, এটারও যে ব্যায়াম আছে, সেগুলো তো আমরা করি না। চোখেরও তো ব্যায়াম আছে, কিন্তু সেইগুলো তো আমরা করি না, আমরা বুঝি না, করি না, মনে করি যে তো চলছি না। সব কিছুরই বয়স হবে, আস্তে আস্তে সব কিছুই আপনার দুর্বল হবে। আপনার শরীরে একসময় পেশি ছিল, পেশিগুলো একসময় ভেঙে যাবে, শরীর মোটা ছিল একসময় শুকিয়ে যাবে। আবার অনেকে মানে বেশি বয়সে অনেক মোটা হয়ে যায়, তাজা হয়ে যায়, সেটা আলাদা কথা। কিন্তু এই স্বাভাবিক পর্যায়ে আমরা দেখি যে বয়স হওয়ার সাথে সাথে মানুষের একটা দুর্বলতা এসে যায়। এই যে আপনার চোখের সামনে মনে হয় পর্দা পড়ে আছে, চোখের সামনে মনে হয় কাপড়কে টানিয়ে রেখেছে, কিংবা মনে হচ্ছে যেন এই মেঘ চোখের সামনে, কিংবা কুয়াশা চোখের সামনে, কিংবা কি যেন নড়ে চড়ে ঝিলমিল করছে, এরকম মনে হয়। এই সমস্যাগুলো সমাধান মানে হোমিওপ্যাথিতে দিতে পারে। এবং এটা কিন্তু এই সমস্ত লক্ষণগুলো আপনাকে মনে রাখতে, এই সমস্ত লক্ষণগুলো কিন্তু ছানি পড়ার পূর্বে এই ঘটনা। কারণ এগুলি যখন হবে আপনি ধরে নেবেন যে আপনার আগামীতে ছানি আপনাকে আক্রমণ করবে, ছানি পড়বে চোখে, তাই না? তখন আপনাকে অপারেশন যায়। আর এর আগে, অর্থাৎ যখন এরকম প্রবলেম প্রাথমিক দিকে দেখা দেয়, তখন একটা আপনাকে ইঙ্গিত দিচ্ছে। ওই ইঙ্গিতটা যদি আপনি বুঝতে পারেন, সাথে সাথে যদি একজন ভালো হোমিও ডাক্তারের কাছে যান যে আমার এরকম মনে হচ্ছে, উনি যদি ওষুধটা আপনাকে দিয়ে দেয়, সেই ওষুধটার নাম হলো কোস্টিকাম। এই কোস্টিকাম যদি আপনাকে দেয়, কিংবা আপনি যদি বাজার থেকে কোস্টিকামের 30 পাওয়ার আছে, 200 পাওয়ার আছে, 1000 পাওয়ার আছে, এরকম আছে, নিম্ন পাওয়ার দিয়ে শুরু করেন, 2-3 দিন করে খেলেন, আবার একসাথে বন্ধ দিয়ে আবার 2-3 দিন খেলেন, দেখা গেল যে আপনার এই সমস্যাটা যদি দেখেন যে না আমার কেটে গেছে, তখন তো বেঁচে গেলেন। আর যদি না হয় ডাক্তার কাছে যান, ডাক্তারের কাছে গিয়ে বলেন যে আমার এই সমস্যাগুলো হচ্ছে, তখন ডাক্তার যে ওষুধটা দিবে, এই কোস্টিকামই আশা করে দিবে, তখন দেখা যাবে যে আপনার ওই চোখে যেটা ছানি পড়া সেটা পড়বে না, এবং আপনি খুব ভালো থাকবেন। তাই কোস্টিকাম একটি মূল্যবান ওষুধ, আপনারা অবহেলা করবেন না। ভালো থাকবেন বন্ধুরা।